হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের ভয়েস চেঞ্জের উপর লাস্ট পার্ট মানে পার্ট 5 নিয়ে আলোচনা শুরু করব। তো এর আগে আমি তোমাদের 7টা রুলস দিয়েছিলাম। তো লাস্ট 4টা পার্টের মধ্যে 7টা রুলস ছিল। তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখার পর লাস্ট পার্ট যেটা ক্লাস পার্ট 5 সেটা শুরু করবে। তো আমরা আজকে শুরু করছি ভয়েস চেঞ্জের উপর শেষ ক্লাস, মানে পার্ট 5-এর উপর যত নিয়ম আছে আসলে সব নিয়ম দেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমাদের খুব কাজে লাগবে পরীক্ষায় আসার মতো। কিছু রুলস এবং ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এখানে আজকে আমাদের ভয়েস চেঞ্জের উপর ক্লাসটি শেষ করব। তো আমরা যদি এবার রুল 8-এ দেখি, আমরা এই 4টা পার্টে যেটা করেছি আসলে আমরা করেছি কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করেছি। তো আজকে আমরা মোটামুটি ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো আছে মানে মানে জিজ্ঞাসাসূচক বাক্য, সেই বাক্যের আমরা কি করব আজকে ভয়েস করব। তো সেক্ষেত্রে এই ভয়েসগুলো করার জন্য আমাদের কী কী নিয়মগুলো জানতে হবে সেটা আমরা দেখব আজকে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, তো প্রথমে আমরা যে স্ট্রাকচারটা দেখব, স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তো প্রথমে শুরু করতে হবে আমার অ্যাসার্টিভ দিয়ে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাই থাক না কেন সেটাকে আমরা শুরু করব অ্যাসার্টিভ করব। তো তারপর রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো রূপান্তরিত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কী করব, প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তারপর আবার সেই রূপান্তরিত প্যাসিভ ভয়েসটাকে রূপান্তরিত প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং টেন্স অনুসারেই সেটা করতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখি, আমরা এত আলোচনা না করে আমরা এক্সাম্পলের দিকে গেলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি, দেখো অ্যাক্টিভ ভয়েসে ইন্টারোগেটিভ, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাক্টিভ, তাই না? হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। আচ্ছা, এটা আমরা প্রথমত আমরা কি করব, এটা আমরা শর্টকাট ওয়েতে আমরা যাব না, এটার জন্য আমরা আগে এটা কী করবো, অ্যাসার্টিভ করব। আচ্ছা, অ্যাসার্টিভটা আমরা এটা কি করব, এটা আমরা রাফ দেখাতে হবে আমাদের পরীক্ষায় যখন আসবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে বলবে, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা সেটা তোমরা আলাদা একটা খসড়া পেজে রাফ পেজে তোমরা করতে পারো। আবার পরীক্ষা খাতা এটা দেখালো হয়, অনেক টিচার হয়তো বা কেটেও দিতে পারে, যাই হোক তোমরা এটা রাফে দেখাই দিলা, রিস্কটা কম, ঠিক আছে? তো এটাকে আমরা যদি হ্যাভ ইউ ইটেন রাইসটাকে অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ করার নিয়ম কি, প্রথমে সাবজেক্ট আসবে। তো এখানে আমরা দেখতেছি কি হ্যাভ ইউ ইটেন রাইস, এটার মধ্যে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কিন্তু আমাদের ইউ, তাই তো? আচ্ছা, ইউটাকে আগে নিয়ে আসলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি, প্রথমে সাবজেক্ট হয়, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। আচ্ছা, তাহলে এখানে হ্যাভ ইউ দিলাম, ইউটা গেল, তারপর এখানে হ্যাভ যেটা ছিল অক্সিলারি সেটা আমরা সাবজেক্টে পরে দেবো, তাই তো? তারপরে ইটেন যে ছিল, ইটেনটা ডাইরেক্ট বসে গেছে আর রাইসটা রাইসই রয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার অ্যাসার্টিভ হলো ইউ হ্যাভ ইটেন রাইস, লাস্টে কিন্তু অবশ্যই ফুল স্টপ। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ হয়, এটা আমরা জানি। তো এটাকে যদি আমরা এখন এই ইউ হ্যাভ ইটেন রাইস, এটা কিন্তু আমরা প্যাসিভ, এর আগের যে পার্টগুলো ছিল ওগুলোতে আমরা কিন্তু ইউ হ্যাভ ইটেন রাইসের আমরা কী করছি, প্যাসিভ করছি। এখন ইউ হ্যাভ ইটেন রাইস, এটা কোন টেন্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ সাবজেক্ট দেখো ইউ আছে, তারপর একটা হ্যাভ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপর অবজেক্ট আছে। আচ্ছা, তো এখানে আমরা এটা কিছু দিয়ে এখন প্যাসিভ করি, নর্মালি আমরা এই প্যাসিভ কিন্তু আমরা জানি বা করতে পারি। তো অবজেক্টটাকে নিয়ে আসবো শুরুতে, এই অবজেক্ট দেখো রাইস। তারপর দেখো যেহেতু হ্যাভ থাকলে আমার কি হয়, অক্সিলারি ভার্বে আমরা বলেছিলাম পারফেক্ট থাকলে একটা বিন অ্যাড করবো, BEEN বিন। আমরা দেখো রাইসের সাথে হ্যাজ যাবে, হ্যাভটা যাবে না, যেহেতু রাইস এই জন্য হ্যাজ, তারপর একটা বিন ইউজ করব। তারপর ইটেন যেটা আছে ইটেনই হবে। তারপর নিয়ম অনুসারে আমার প্যাসিভের জন্য বাই, তারপরে সাবজেক্ট যেটা ছিল ইউ, এটা হয়ে যাবে অবজেক্ট আকার ইউ, লাস্টে কিন্তু ফুল স্টপ। এটা প্যাসিভ করছি এই জন্য ফুল স্টপ। এখন আমাদের এই যে অ্যাসার্টিভ যে করলাম আর অ্যাসার্টিভে যে প্যাসিভ করলাম, এই দুটা কিন্তু আমাদের রাফে করতে হবে, রাফ পেজে করতে হবে, অথবা এক্সট্রা কোনো পেজ নিয়ে তুমি করতে পারো। লাস্ট যেটা ফাইনালি যেটা ইন্টারোগেটিভ প্যাসিভ, এটা কিন্তু তোমাদের খাতায় দিয়ে আসতে হবে লিখে, ঠিক আছে? তো আমরা কোশ্চেন তো নর্মালি উঠাবো না, আমরা কী করবো, ডাইরেক্ট সলিউশন করবো। সলিউশন কোনটা, এই যেটা হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, লাস্টে একটা কোশ্চেন মার্ক, এটা হলো আমাদের ইন্টারোগেটিভের প্যাসিভ। তো এটা কীভাবে হইলো আমরা একটু দেখবো। আমরা দেখো প্যাসিভ যেটা করেছিলাম একদম ইজি, প্যাসিভ যেটা করেছিলাম অ্যাসার্টিভে যে প্যাসিভ করেছিলাম রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, এটাতে জাস্ট একটু পরিবর্তন আছে, একদম ইজি। দেখো এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, তাই তো, এই অক্সিলারি ভার্বটাকে শুরুতে দিয়ে দেবো,
কারণ আমার ইন্টারোগেটিভ করতে বলছে। অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, আমাদের ডু ডিড ডাজ হইতে পারে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে আসতে পারে। যেহেতু এখানে হ্যাজ অক্সিলারি ভার্ব ছিল, এটাকে আমরা আগে নিয়ে আসলাম। দেন তারপরে শুরু যেটা ছিল মিসিং রাইস, সেটা কিন্তু রাইস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে রাইস কিন্তু ক্যাপিটাল লেটার ছিল, এখানে কিন্তু এটা ক্যাপিটাল হবে না, এখানে স্মল লেটার হবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু হ্যাজের এইচটা বড় হাতের হয়ে গেছে, তাহলে রাইসটা আর আরটা বড় হাতের হবে না। আচ্ছা, তারপরে যা আছে হ্যাজের পরে যেটা ছিল একদম হুবহু দেখো, বিন ইটেন বাই ইউ, বিন ইটেন বাই ইউ, একদম সেম। একটু ব্যতিক্রম লাস্টে, সেটা একটু খেয়াল করতে হবে। লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক হবে, এটাতে ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ প্যাসিভ সেন্টেন্স হোক আর প্যাসিভ হোক, তোমার লাস্টে কোশ্চেন মার্কটা মাস্ট বি থাকতে হবে। যদি কোশ্চেন মার্কটা না দাও, তোমরা জিরো কিন্তু। তো কষ্ট করে কোনো লাভ হবে না যদি কোশ্চেন মার্কটা না দিয়ে এসো। আশা করি ক্লিয়ার তোমাদের। তো এরপর আমরা যদি এক্সাম্পল 2 দেখি, তো এটা দিয়ে আমরা একটু আলোচনা করবো আবার। ইজ হি রিডিং এ বুক, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, তো শুরুতে সাবজেক্ট হি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ধর্ম জানি, সাবজেক্ট আগে আসে। আচ্ছা, ইজ যেটা মিসিং ছিল এটা হি এর পরে বসে যাবে, তাই তো। তারপরে যা আছে রিডিং এ বুক, রিডিং এ বুক, লাস্টে কিন্তু ফুল স্টপ। আচ্ছা, এটা কিন্তু রাফ করতে হবে, তাই তো, এই দুইটা কিন্তু রাফ। আচ্ছা, এরপর যদি প্যাসিভ করি, হি ইজ রিডিং এ বুক, এটা কিন্তু প্যাসিভ আমরা করেছি আগের পার্টগুলোতে, একটু দেখে আসবে তোমরা ক্লাসগুলো, একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। প্যাসিভের অ্যাসার্টিভের প্যাসিভ, তো এখানে অবজেক্ট কি, এ বুক, এই বুকটা আগে নিয়ে আসলাম। দেন তারপর ইজ রিডিং, দেখো কন্টিনিউয়াস আমরা কি বলেছিলাম, বিং ইউজ করতে হবে, বিইআইএনজি, বিং, কন্টিনিউয়াস আমরা বিং ইউজ করতে হবে, তাহলে এই বুকের সাথে ইজ যাবে, তারপর একটা বিং ইউজ করব। এবার দেখো রিড যে মূল ভার্বটা, এটার V3 করতে হবে, V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো রিডিংয়ের V3 কি, রিড, 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 এটা তিনটা ফরমেশন কিন্তু সেম, V1 V2 V3 যেটাই বলো না কেন, তিনটাই সেম। আচ্ছা, নিয়মের বাই আসবে প্যাসিভের, তারপরে হি যে সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে হিম। আচ্ছা, এটাই গেল প্যাসিভ। তাহলে অ্যাসার্টিভ আর প্যাসিভ এটা আমরা খসটা করব বা রাফ করব। দেন লাস্টে যে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা, এই অ্যান্সারটা কার মাধ্যম দিয়ে আসবে, এই যে এ বুক ইজ বিং রিড বাই মি, হিম, এটার মাধ্যম দিয়ে কিন্তু প্যাসিভের অ্যান্সারটা আসবে। দেখো এখানে অক্সিলারি ভার্বটা কি, একটু খেয়াল করো, ইজ, এই দেখো ইজটা কিন্তু আমরা শুরুতে দিয়ে দিছি, দেখেছো। আচ্ছা, ইজটা আগে দিয়ে দিছি, এবার মিসিং যেটা ছিল, ইজের আগে যেটা মিসিং ছিল সেটা ইজের পরে চলে যাবে, এ বুক, দেন বিং রিড বাই হিম, বিং রিড বাই হিম, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক, যেহেতু এটা ইন্টারোগেটিভ প্যাসিভ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ প্যাসিভ হোক, আমার লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক মাস্ট বি থাকবে, নাহলে কিন্তু জিরো। আবারও বলি, সাবধান তোমরা, হ্যাঁ। তো এটা গেল আমাদের আরেকটা এক্সাম্পল। এক্সাম্পল 3তে আমরা একটু খেয়াল করি, ডিড ইউ প্লে ফুটবল। আচ্ছা, তাহলে এটাকে আমরা কী করব, প্রথমে অ্যাসার্টিভ করব। তো অ্যাসার্টিভ করলে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো, ইউ দিলাম, ইউ। এবার দেখো ডিড আছে, এখানে কি ডিড দিছি আমরা, দেই নাই। কেন দেই নাই, কারণ এটা কোশ্চেন করার জন্য অনেক সময় আমরা ডু ডিড ডাজ আমরা কোশ্চেনের জন্য ব্যবহার করি, কিন্তু সেটা যখন অ্যাসার্টিভ করি তখন কিন্তু ডু ডিড ডাজ বলি না, তাই তো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার ভার্বটার সাথে আমার ডিডের সম্পর্কটা স্থানান্তরিত হয়ে যাবে। দেখো ডিড কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট ফর্ম যেহেতু আছে, তার মানে প্লে এর সাথে হয়ে যাবে পাস্ট ফর্ম, যেহেতু ডিডটা আমার উঠে যাবে। তাহলে দেখো ইউ প্লেয়ের সাথে প্লেইড, ক্লিয়ার। যদি এখানে ডাজ থাকতো, একটু ইমাজিন করো, ডাজ যদি থাকতো তাহলে আমরা কী করতাম, তাহলে প্লেয়ের সাথে আমরা কী করতাম, একটা এস যোগ করে দিতাম, এস বা ইয়ে যেটাই হোক না কেন, এখানে এস যোগ করতাম, তাহলে হয়ে যেত প্লেইজ। যদি ডু থাকতো তাহলে এস বা ইয়ে যোগ করতাম না, যেহেতু ডিড আছে, ডিড মানে ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু আমরা প্লেয়ের সাথে প্লেইড দিয়ে দেবো, যেহেতু ডিডটা ভার্বের পাস্ট ফর্ম। আশা করি ক্লিয়ার তোমাদের। তারপর ফুটবল যেটা ছিল, ফুটবলটা লিখে দিয়েছি, তাহলে ইউ প্লেইড ফুটবল, এটা হলো অ্যাসার্টিভ। এখন এটাকে যদি অ্যাসার্টিভ করি, প্যাসিভ করি, তাহলে কী হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করবো, তাহলে ফুটবল আগে নিয়ে আসবো, ফুটবল। দেন তারপরে এখানে মূল ভার্ব, এখানে টেন্সটা দেখো, ইউ প্লেইড ফুটবল, কোন টেন্স, অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে। তো এখানে ওয়াজ আর আসবে, ভি ভার্ব, আমরা স্ট্রাকচার দেখবো অবশ্যই, তাই না। তারপর প্লেইড যেটা আছে, ভার্বের V3 প্লেইডই হবে, চেঞ্জ হবে না। নিয়মের বাই আসবে, তারপরে সাবজেক্ট যেটা ছিল এটা অবজেক্ট আকারে বসে যাবে, তাহলে ইউ সাবজেক্ট, এটার ইউ অবজেক্ট হলো কি, ইউ। এবার আমরা ফুটবল ওয়াজ প্লেইড বাই ইউ, এটাকে আমরা কী করবো, এখন ইন্টারোগেটিভ প্যাসিভ করব। তো এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা দেখবো আছে কিনা, অবশ্যই থাকবে অক্সিলারি ভার্ব, সেটা হলো ওয়াজ। দেখো এই ওয়াজটা কিন্তু আমরা শুরুতে দিয়ে দিছি, দেখছো। তারপরে যেটা ছিল এই ওয়াজের আগে যেটা থাকবে সেটা ওয়াজের পরে বসে যাবে, ফুটবল। তারপরে যা আছে ওয়াজের পরে যা আছে প্লেইড বাই ইউ, সেটা বসে যাবে। লাস্টে কোশ্চেন মার্ক 100% হবে। আশা করি
জিনিসটা বুঝতে পেরেছো। রাফটা করতে হবে সেটা ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু একদম ইজি। একটু কষ্ট করতে হবে। কষ্ট কি মানে এটা করতেই হবে আসলে। এটা না করলে তোমরা যে ডাইরেক্ট করবা, হ্যাঁ ডাইরেক্ট করা যায়, আমি এটা আসলে ডাইরেক্ট ডাইরেক্ট আসলে মজা পাই না আর কি। আসলে এটা এভাবে করলে আমরা বুঝতে সুবিধা হয় আমাদের, তাই তো। তো এটা গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার রুলস। আচ্ছা, একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল তাই না, অনেক ছিল। যাই হোক, আমাদের এবার রুল 9-এ চলে যাব। রুল 9-এর আলোচনা যদি আমরা করি, হুয়ের নিয়ম, আমরা WHO হুয়ের নিয়ম যদি আমরা করি, হুয়ের নিয়ম আমরা অনেক শুনেছি, কিন্তু এটা প্যাসিভ আমরা কখনো ট্রাই করিনি। আসলে আমরা ট্রাই করতে হবে, আমাদের সব কিছুই আমাদের ট্রাই করতে হবে। তো হুয়ের নিয়মটা আমরা এখন ট্রাই করব। হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়মের জন্য যে স্ট্রাকচারটা আমাদের লাগবে সেটা হলো WHO হু। হুয়ের পরিবর্তে বাই হোম বসবে, এটা আমাদের মনে রাখতে হবে 100%। তো টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তারপর অবজেক্টের সাবজেক্ট হবে। অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে ভি বিং বিন বসে, এটা একটু মনে রাখতে হবে যে অনেক সময়, সবসময় বসে তা কিন্তু না, এটা টেন্স অনুসারে আসবে, তাই তো। টেন্স অনুযায়ী কিন্তু একটু খেয়াল করো, টেন্স অনুযায়ী কর্তার পরে এটা ভি বিং অথবা বিন বসাতে হবে। এটা প্রেজেন্ট হইলে ইনডিফিনিট যত হবে, যে কোনো ইনডিফিনিট হলে বি, যে কোনো কন্টিনিউয়াস হলে বি, যে কোনো পারফেক্ট হলে বিন ইউজ করতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দেন লাস্টে কোশ্চেন মার্ক। যেহেতু আমরা WHO মানে ইন্টারোগেটিভের প্যাসিভ করব, সেক্ষেত্রে আমার লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল দেখি, হু ইজ প্লেয়িং ফুটবল। আচ্ছা, হু এর পরিবর্তে আমরা কী করব, বাই হোম। আশা করি হুটা ফার্স্টেই থাকবে, যেহেতু কোশ্চেন সবসময় ফার্স্টেই হয়, তাহলে এখানে WH কোশ্চেন যেহেতু আছে, তার মানে হুয়ের পরিবর্তে বাই হোমটা ফার্স্টেই আসবে। মানে হু যেখানে থাকবে বাই হোমটাও সেখানেই বসবে, আর হুটা সবসময় ফার্স্টেই থাকবে, এটা মনে রাখবা তোমরা। বাই হোম দিয়ে দিবা। তারপর ইজ আছে, একটু খেয়াল করো, বাই হোম থাকলে ইজ হবে তা কিন্তু না, এটা এই যে তোমার অনুযায়ী আসবে, তোমার কি বলে এটা অবজেক্ট অনুযায়ী আসবে। যেমন ফুটবলের জন্য ইজ যাবে, যদি এখানে থাকতো ইউ তাহলে হয়তো আর, তাই না। যদি এখানে থাকতো তোমার কি হি সি, সরি এখানে যদি আই থাকতো তাহলে এখানে এম দিতাম আমরা। এটা অবশ্য আমরা অবজেক্ট অনুসারে নিয়ে আসবো। দেন তারপর নিয়ে আসবো বিং। ওই যে আমরা বলেছিলাম কি, একটু খেয়াল করো, অনেক সময় টেন্স অনুসারে কর্তার পরে বি বিং বিন বসাতে হয়, তাই না। তো সেক্ষেত্রে আমরা দেখব বিংটা, কেন বিংটা দিলাম, এটা একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটু মনোযোগ দিয়ে শুনবা। বিংটা আনার কারণ হলো, এটা দেখো হু ইজ প্লেইং, এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভি ভার্ব হিসেবে কী দিই, ইজ বিং, আর বিং, এম বিং। তো দেখো এখানে কিন্তু আমরা ইজ দিয়ে ফেলেছি, ইজ দিয়েছি, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, মানে ফুটবল করেছি, অবজেক্টটা ছিল এটাকে সাবজেক্ট করেছি। তো এবার যে বিংটা ছিল সেই বিংটা কিন্তু আমরা মিসিং করেছি, বিংটা কিন্তু দেইনি। তার মানে কি, এখানে কি লেখা, অনেক সময় টেন্স অনুসারে কর্তার পরে দেখো, তার মানে অবজেক্টটাকে সাবজেক্ট করার পরে বি বিং বিন বসাতে হয়। তো সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসের জন্য বিং ইউজ করছি, যদি পারফেক্ট হইতো বিন ইউজ করতাম, যদি প্রেজেন্টের হইতো তাহলে বি ইউজ করতাম, ইনডিফিনিটের হলে বি ইউজ করতাম। আচ্ছা, এরপর লাস্টে যেটা ছিল প্লেইং, প্লেইংয়ের ভিতরে কি প্লেইড, আর লাস্টে কোশ্চেন মার্ক। দেন পরেরটা দেখো, হু উইল হেল্প মি, এখানে হু এর পরিবর্তে বাই হোম। আচ্ছা, তারপরে আমার কি হবে, উইল আছে, আচ্ছা উইলটা দিয়ে দিলাম যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স এটা। তারপর দেখো এখানে মি ছিল অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে অবশ্যই কী হবে, আই হবে। এইবার দেখো এখানে কিন্তু বি ইউজ করছে, এখানে কিন্তু বিং ছিল, এখানে কেন বি ইউজ করলাম, সেটা একটা কোশ্চেন। তো এখানে হু উইল হেল্প মি, এটা কোন টেন্স, অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিটে আমার স্ট্রাকচার কি বলে, শ্যাল বি অথবা উইল বি বসে অক্সিলারি ভার্ব হিসেবে। যেহেতু আমরা এখানে আয়ের সাথে উইলটা বসাইলাম, তাহলে একটা বি কিন্তু মিসিং করেছিলাম, তো সেটা কিন্তু কর্তার পরে হবে। এই যে দেখো, এই যে অনেক সময় টেন্স অনুসারে কর্তার পরে, খেয়াল করছো, কর্তার পরে ভি বিং বিন বসে। তো যেহেতু বিটা মিস করেছিলাম, সেই বিটা কর্তার পরে কিন্তু বসাতে হবে, আগে বসালে কিন্তু হবে না, বি কেয়ারফুল। তারপর হেল্প যে মূল ভার্বটা ছিল, এটাকে যদি আমরা V3 করি হেল্পড, লাস্টে কোশ্চেন মার্ক। ক্লিয়ার আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবা না। রুল 10, হুমের নিয়ম। হুম, WHOM, হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভে রূপান্তর করি, তো হুয়ের নিয়মের সাথে হুমের নিয়মে একটু মজার সম্পর্ক আছে, এই জন্য এটাকে রুল 10-এ রেখেছি। স্ট্রাকচারটা দেখি আমরা। হুমের পরিবর্তে আমরা কী ইউজ করবো, হু। দেখো হুয়ের পরিবর্তে বাই হোম দিয়েছিলাম,
তো হোমের পরিবর্তে এখানে হু ব্যবহার করতে হবে, WH হু। তারপর টেন্স ও পার্সন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব নর্মাল নিয়মের মতো, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, লাস্টে কোশ্চেন মার্ক। এক্সাম্পল দেখি, হুম ডিড ইউ সি অন দ্য রোড, কোশ্চেন মার্ক। তার মানে হুম থাকলে হু, ক্লিয়ার? আচ্ছা, এটা ডিড যেহেতু আছে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ডিড, তো সেক্ষেত্রে আমার ওয়াজ আসবে, ওয়াজ ওয়ার। তো এখানে ওয়াজ দিলাম, তারপরে সি যেটা ছিল সেটাকে V3 করলাম, মানে সিন, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করলাম। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে এর যেটা ছিল সাবজেক্ট, এটার অবজেক্ট হয়ে যাবে ইউ। এবার দেখো অন দ্য রোড কিন্তু আমার এক্সট্রা অংশ, মানে এটা এক্সটেনশন বলতে পারো, এটা কিন্তু শেষে হয়ে যাবে। আর এক্সটেনশনটা সবসময় শেষে দেওয়ার চেষ্টা করবে, এটা বেটার তোমাদের জন্য। তারপরে হোম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস হোম, তাহলে হোমের পরিবর্তে হু, দেন তারপরে এখানে দেখো আমাদের কি আছে, হ্যাজ হি মার্ডার্ড ইন হিজ হোম। তো সেক্ষেত্রে আমার এখানে ইজ, আচ্ছা এটার প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে আমার ইজ আসলো। তারপরে তোমার মার্ডার্ড ভার্বের কি আছে, এটা হলো ভার্বের V3 করতে হবে, তাহলে মার্ডার যেহেতু করা ছিল এটা V3 করে ফেললাম। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে হিয়ার অবজেক্ট কি হিম। তারপর ইন দিস হোম যেটা ছিল, ইন দিস হোম কিন্তু ইন দিস হোম লাস্টে এক্সটেনশন হিসাবে বসে গেছে, লাস্টে কোশ্চেন মার্ক। ক্লিয়ার আশা করি। আচ্ছা, রুল 11, আমরা একটু শর্টকাট করছি ক্লাসটা, যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আলোচনা করছি একটু স্পিডলি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। রুল 11 আমরা চলে যাব এখন। হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তো স্ট্রাকচার দেখি আমরা। হোয়াট থাকলে হোয়াট হবে। আচ্ছা, এটা অনেকে প্রশ্ন করো যে হোয়াট থাকলে স্যার কী দেবো। অবশ্যই হোয়াট থাকলে হোয়াট দিতে হবে আমাদের। তো টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট, আগের মতোই। তো এক্সাম্পল একটা দিয়েছি, দেখো একটু খেয়াল করে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আচ্ছা হোয়াটের জন্য হোয়াট। এবার দেখো ডু অবশ্যই প্রেজেন্ট ফর্ম, তো ডু এর জন্য ইজ, অ্যামিজার আসবে, তাহলে হোয়াটের সাথে ইজ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, হোম, আচ্ছা হোমের নিয়মে যেটা বলেছিলাম, হোমের নিয়মে সবসময় কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মটা করব, আমি কিন্তু ভুলে গেছি বলতে। এখানে আমরা প্রেজেন্টই করব, সরি প্রেজেন্ট বলতে সিঙ্গুলার ফর্মটা করব। এখানে ওয়াজ দেবো, ওয়ার দেওয়া যাবে না। আবার এখানে ইজ দেবো, আর দেওয়া যাবে না, ঠিক আছে। আবার এখানে হ্যাজ দেওয়া যাবে কিন্তু হ্যাভ দেওয়া যাবে না। মানে এখানে হোমের নিয়ম বলো আর এখানে হোয়াটের নিয়ম বলো, এখানে সবসময় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে। ক্লিয়ার আশা করি। তো এরপরে আমরা দেখব ওয়ান্ট মূল ভার্বটা আছে এখানে, কিন্তু ডু কিন্তু মূল ভার্ব না, এটা কোশ্চেনের জন্য ডুটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মূল ভার্ব হিসাবে বসেনি। এখানে ওয়ান্ট যেটা ছিল, ওয়ান্টটাই হলো আমার মূল ভার্ব। তো ওয়ান্টের ভিতরে কি ওয়ান্টেড, নিয়ম অনুসারে বাই, তারপরে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করব ইউ, অবজেক্ট কি ইউর অবজেক্ট ইউই, আসছে কোশ্চেন মার্ক। শর্টকাট, হ্যাঁ ওকে। রুল 12, ডাবল অবজেক্ট যদি থাকে, আমাদের ডাবল অবজেক্ট অবশ্যই থাকে, এই সেন্টেন্সগুলো আমরা একটু দেখব। তো অ্যাক্টিভকে প্যাসিভ করার, প্যাসিভে রূপান্তর করার নিয়ম, স্ট্রাকচার দেখি, দুইটি অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হয়, দুইটি অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট করতে হবে। এখন দুইটা অবজেক্টকে তো আর সাবজেক্ট করা যাবে না, যে কোনো একটাতে করতে হবে। এখন কোনটা করব, তাই না? তো পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করাই সবচেয়ে ভালো আর কি। পার্সোনাল অবজেক্ট বলতে মি হইতে পারে, হিম হইতে পারে, হার হইতে পারে, দেম হইতে পারে, এগুলো কি আমাদের পার্সোনাল অবজেক্ট, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ভার্বের তারপর পার্টিসিপাল ফর্ম, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপর তো বাকি অবজেক্টটি বসবে, তারপরে বাই হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসে যাবে। একটু ঝামেলা, তাই না? নিয়ম, স্ট্রাকচারটা এত বড় কেন? আমরা সেন্টেন্সগুলো একটু দেখি, স্ট্রাকচারগুলো দেখি। দেখো এখানে এক্সাম্পল হিসেবে আছে আই গ্যাভ হিম এ ফ্লাওয়ার। দেখো এখানে আই গ্যাভ হিম এ ফ্লাওয়ার, হিমটা অবজেক্ট, এ ফ্লাওয়ারটা অবজেক্ট। তো এখানে হিম এ ফ্লাওয়ার কি হবে? নয়তো। তার মানে কি এখানে হিমটা হলো আমার এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা বলেছিলাম। এই যে আমরা একটু খেয়াল করবো, পার্সোনাল অবজেক্ট, সরি পার্সোনাল অবজেক্ট বলো, ব্যক্তিবাচক অবজেক্ট বলো, যাই হোক একই। তো পার্সোনাল অবজেক্টকে যদি আমরা সাবজেক্ট করি, এটা সবচেয়ে ভালো আর কি, রূপান্তর করাটা ভালো। তো এখানে আমরা হিমটাকে যদি আমরা করি, হিম দিয়ে করলে ভালো হবে। ওকে, ব্যক্তিবাচক যে অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট যেটা আছে, এটাকে দিয়ে যদি আমরা প্যাসিভ করি, এটা বেটার হবে। মার্কস কাটবে না, তোমার এ ফ্লাওয়ার যেটা, সেটা দিয়েও করা যাবে, করা যাবে না তা না, মানে হবে, কিন্তু এটা বেশি বেটার, ঠিক আছে? গুড, বেটার, বেস্ট কথা আছে না? তো গুডের চেয়ে বেটারটা একটু ভালো, আর বেস্ট হলো সবচেয়ে ভালো। তো ভালোর তার শেষ নেই আসলে। তো আমরা ব্যক্তিবাচক দিয়ে আমরা ট্রাই করব, আমরা দুটোই করেছি, হ্যাঁ আমরা দুটোই দেখব।
প্রথমটা একটু দেখি আমরা আগে, একটু সময় নিয়ে যাচ্ছি তারাও। আচ্ছা, তো এখানে হিমটা যেটা ছিল, হিম তো আমার অবজেক্ট, তাই তো? তো হিমের অবজেক্ট কি, সরি হিমের সাবজেক্ট কি? এখানে কিন্তু অনেকে ভুল করো, হিমকে কিন্তু অনেকে হিম ইউজ করো, কিন্তু হিম তো এখানে আমার অবজেক্ট। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, বলেই দিয়েছি রুলস কি, অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে এখানে হিমের অবজেক্ট রূপে আছে, এটাকে সাবজেক্ট করলে হবে হি। আচ্ছা, তারপর গ্যাব আছে, দেখো ভার্বটার দিকে তাকাও, আই গ্যাভ হিম এ ফ্লাওয়ার। গ্যাবটা কিন্তু এখানে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, সরি পাস্ট ফর্ম। তো এখানে আমরা যেহেতু এটা টেন্স হলো আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তো সেক্ষেত্রে আমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কী আসবে, ওয়াজ ওয়ার। তো হিয়ের সাথে যাবে কি, ওয়াজ না ওয়ার বলো তো? অবশ্যই ওয়াজ। আচ্ছা, তারপরে গ্যাভ আছে, গ্যাভের V3 মানে পাস্ট পার্টিসিপল ফ্রম গিভেন। আচ্ছা, এরপরে দেখো এ ফ্লাওয়ার যেটা আছে, এটা কিন্তু আমরা ভার্বের যখন V3 করছি তারপরে কিন্তু দিয়ে দিছি। এটা অনেকে যে বাই মিয়ের পরে দিলেও কিন্তু হবে, হবে না তা না, হবে। কিন্তু গিভেনের পরে, সরি ভার্বের যখন আমরা V3 করব, এই যে গিভেন করব, যখন V3 করব তারপরে যে বাকি অংশটা থাকবে সেটাকে এখানে দিলে বেটার, বেশি, বেস্ট, সরি বেস্ট হবে। তারপর নিয়ম অনুসারে বাই আসবে, তারপরে আইয়ের অবজেক্টটা মি হয়ে যাবে। আচ্ছা, অর হিসাবে দেখি, অথবা হিসাবে এখানে আমি বলেছিলাম কি, হিম যদি না দিয়ে করি, আমরা যদি এ ফ্লাওয়ার দিয়ে করি স্যার কি হবে? হ্যাঁ, এ ফ্লাওয়ার দিয়ে করলে হবে। তো আমরা যদি বলি এ ফ্লাওয়ার, এটাও অবজেক্ট, ইয়েস আমাদের ডাবল অবজেক্টের নিয়মটা চলতেছে। তো এখানে এ ফ্লাওয়ার যদি আমরা করি, হ্যাঁ হবে। আচ্ছা, এ ফ্লাওয়ার দিলাম, তারপরে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আসবে, যেহেতু একটা ফ্লাওয়ারের কথা বলছে, ওয়াজ, অনেকগুলো বলে ওয়ার হয়তো। আচ্ছা, এবারে গ্যাপ যেটা ছিল, গ্যাপের V3 গিভেন। তারপর দেখো আমরা কিন্তু হিমটাকে এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ এটা V3 পরে যে অংশটা থাকবে সেটা এখানে ভার্বের পরে দিয়ে দেওয়াই বেটার। নিয়ম অনুসারে বাই, তারপরে মি। আচ্ছা, অনেকে হিমটাকে আমরা বাই মি এর পরে দেই, কিন্তু হবে, হবে না তা না, কিন্তু এখানে দিলে বেটার বেশি হবে। ভার্বে V3 পরে যখন আমরা এক্সট্রা অংশটা থাকবে সেটা দিয়ে দিলে বেটার বেশি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, হি টিচেস আস ম্যাথ। আচ্ছা, এখানে দেখো আস কিন্তু আমাদের পার্সোনাল অবজেক্ট, আর ম্যাথ হইলো আমাদের কি, বস্তুবাচক অবজেক্ট, যেটাই বলো না কেন। তো এখানে আমরা আজকে যদি সাবজেক্ট করি তাহলে কি হবে, উই। আচ্ছা, তারপর এখানে যেহেতু হি টিচার্স আস ম্যাথ, এটা কোন টেন্স? এটা হলো তোমার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে অ্যামিজার আসবে। তো উইয়ের সাথে যাবে কোনটা? ওর সাথে অবশ্যই আর যাবে। তারপরে যে টিচার্স আছে, আমাদের টিচার্সের V3 কি, টট, TAUGST, টট। আচ্ছা, তারপরে সরি এখানে মিস্টেক হয়েছে আমাদের একটু, এটা তো ম্যাথ হবে, ইংলিশ লিখে ফেলেছি ভুলে, ম্যাথ সাবজেক্টে সবসময় ক্যাপিটাল লেটার। আচ্ছা, তাহলে উই আর টট ম্যাথ। এখন নিয়ম অনুসারে বাই, তারপরে হিয়ার অবজেক্ট কি, হিম। অর হিসেবে যদি ব্যক্তিবাচক না করে যদি বস্তুবাচক দিয়ে করি, অবজেক্ট দিয়ে করি, তাহলে ম্যাথ নিয়ে আসবো আগে। তো এখানে যেহেতু অ্যামিজার আসবে, তাহলে ম্যাথের সাথে যাবে ইজ। কিন্তু এখানে আর কেন দিয়েছি, উই তো এখানে অনেকজন, তাই না? উই মানে তো আমরা, তো আমরার জন্য কি প্লুরাল ফর্ম দিতে হবে, অ্যামিজের প্লুরাল কি, আর। তো ম্যাথের জন্য ইজ, যেহেতু একটা সাবজেক্টের কথা, এই জন্য ইজ হবে। তারপর টিচার V3 টট, তারপরে আজ যেটা ছিল আজ হয়ে যাবে, যেটা ছিল সেটা থেকে যাবে। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে হিয়ের অবজেক্ট হিম। আশা করি ডাবল অবজেক্টের নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ভয়েসের যত প্রকার নিয়ম, খুব শর্টকাটে শেষ করেছি। কারো কোনো উপকার লাগলে অবশ্যই কমেন্টসে জানাবা, কেমন লাগলো ক্লাসটা, টোটালি পুরো ভয়েসের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে শেষ করছি, সবাই ভালো থাকবা।